আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি সুমাইয়া আক্তার জুই, কম্পিউটার সপ্তম পর্বের একজন শিক্ষার্থী এবং এনআইটির একজন টিচিং অ্যাসিস্ট্যান্ট। আজকে আমাদের ক্লাস হচ্ছে ফিজিক্স। নর্মালি আমাদের হচ্ছে গতির চ্যাপ্টারে অনেকগুলো সূত্র আছে, অনেকগুলো টপিকস আছে। তো কি করতে হবে, প্রত্যেকগুলো টপিকস আগে বেসিকগুলো ক্লিয়ার করে বুঝি। দ্বারা কি বুঝতেছি, গতি মানে হচ্ছে আমার কি হবে, যে কোনো একটা বস্তুর অবস্থান পরিবর্তন হবে। গতির সাথে আমাদের আরেকটা টপিকস হচ্ছে স্থিতি। স্থিতি হচ্ছে মূলত গতির মতোই, তবে এইখানে আমাদের একটা কাজ হচ্ছে স্থিতি কি করে অবস্থান পরিবর্তন করবে না। যদি আমরা একটু সংজ্ঞা বলি, প্রসঙ্গ কাঠামোর সাপেক্ষে কোন বস্তুর অবস্থান পরিবর্তন না করাকে আমরা কি বলতে পারি, স্থিতি। তো আমাদের এখন ক্লিয়ার, গতি হচ্ছে আমার কি করবে, অবস্থার পরিবর্তন করবে, এন্ড স্থিতি হচ্ছে কি করবে, স্থির অবস্থায়। মানে হচ্ছে আমি যদি এখানে এখন স্থির অবস্থায় দাঁড়ায় থাকি, সেটাই হচ্ছে স্থিতি। আমি যদি হাঁটা শুরু করি, সেটা হচ্ছে আমার কি হবে, গতি। গতি হচ্ছে বিভিন্ন ধরনের প্রকারভেদ রয়েছে। আমাদের সূত্রের মধ্যে হচ্ছে কি আমরা বিভিন্ন ধরনের টপিকস ব্যবহার করব। প্রথমে হচ্ছে আমাদের সরণ আছে, দ্বিতীয়ত হচ্ছে বেগ, তারপরে হচ্ছে ত্বরণ, তারপরে হচ্ছে মন্দন আছে। এখন আমরা হচ্ছে এক এক করে শিখবো কোনটার কি কাজ আর এগুলো হচ্ছে আমাদের কেন ব্যবহৃত হয়। সরণ কি, সরণ আর দূরত্ব হচ্ছে আমার কি একই কাজ। এটা কি হবে, নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে। এটা আমার হচ্ছে কি সরণ। তার মানে আমার সরণ কাজ কি, নির্দিষ্ট একটা আমাদের কি থাকতে হবে, একটা নির্দিষ্ট গোল থাকতে হবে। যদি এই যে আমরা পড়াশোনা করতে আসছি, যদি আমাদের একটা স্পেসিফিক গোল না থাকে, তাহলে আমরা কি করতে পারবো না, আগাইতে পারবো না। সরণের ক্ষেত্রে সেম একটা, এটাই যে একটা নির্দিষ্ট দিকে সে যে দূরত্ব অতিক্রম করবে, সেটাকে আমরা কি বলতেছি, সরণ বলতেছি। সরণেরটা যদি আমরা একটু ক্লিয়ার করি, সরণের একক হচ্ছে আমাদের কি, সরণ ও দূরত্বের একক হচ্ছে একই রকম। যেমন একই রকম দূরত্ব আমরা কি কি দিয়ে প্রকাশ করি, যেমন আমরা কি বলি, দৈর্ঘ্যের একক মিটার, প্রস্থের এককের ক্ষেত্রে কি মিটার। তাহলে আমাদের সরণের একক আর দূরত্বের একক সমান। দূরত্বের একক যদি মিটার হয়, সেম ওয়েতে সরণের একক আমাদের কি হবে, মিটার। যদি আমরা একটু এখানে লিখি যে মিটার, সরণ আর দূরত্বের একক হচ্ছে আমাদের কি মিটার। এখন বেগ জিনিসটা কি, কোন গতিশীল বস্তুর নির্দিষ্ট সময়ে, কি বললাম, বেগের ক্ষেত্রে কি হবে, বস্তুটা আমাদের গতিশীল হতে হবে। তার মানে হচ্ছে কি, কোন গতিশীল বস্তু নির্দিষ্ট একটা সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেটা আমার হচ্ছে কি বেগ। যদি আমরা একটু এখানে লিখি যে বেগের ক্ষেত্রে আমার বস্তুটা প্রথমত কি হতে হবে, গতিশীল। দ্বিতীয়ত কি থাকতে হবে, নির্দিষ্ট একটা সময়। কি থাকবে, নির্দিষ্ট একটা সময়, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে, সেটাই আমার কি বেগ। তাহলে বেগের ক্ষেত্রে আমরা দুইটা জিনিসের একটা কি সম্পর্ক খুঁজে পাইতেছি, কি কি, সময়। সময়ের আমরা হচ্ছে টি ধারা প্রকাশ করি, এবং দূরত্বের আমরা এখানে কি ধারা প্রকাশ করছি, দূরত্বকে আমরা হচ্ছে এস ধারা প্রকাশ করি। দূরত্বকে আমরা কি ধারা প্রকাশ করি, এস। তাহলে বেগের সাথে কার কার সম্পর্ক আছে, সময়ের সম্পর্ক আছে এবং কি দূরত্বের সম্পর্কে আছে। তাহলে এখন আমরা যদি বেগের সূত্র বের করতে পারবো না, অবশ্যই। যদি আমরা একটু দেখি যে কোন বস্তু টি সময়ে অতিক্রম করে এস দূরত্ব, টিটা আমরা কোথায় পাইলাম, আমাদের সংখ্যার মধ্যে কি ছিল, টি ছিল। কারণ আমরা এখানে একটা বলছি যে নির্দিষ্ট সময়ে, সেই সময় থেকে আমরা এখানে কি পাইছি, টি। কি বলছি, নির্দিষ্ট সময়ে যে দূরত্ব অতিক্রম করে। এখানে সংজ্ঞার মতো করে আমরা লিখছি যে টি সময়ে দূরত্ব করে আমার কত, এস দূরত্ব। তাহলে হচ্ছে যদি আমরা লিখি 1 সময়ে অতিক্রম করে s/t,
টি। এখন হচ্ছে যদি আমরা সূত্র লিখি, সূত্রের ক্ষেত্রে আমরা কি লিখবো? অবশ্যই আমরা হচ্ছে ব্যাগকে ভি ধারা প্রকাশ করি। কি ধারা প্রকাশ করি? ভি ধারা। ভি ইকুয়াল আমরা কি লিখতে পারি? এস বাই টি। এটা হচ্ছে আমাদের মূলত ব্যাগের একটা সুষম ব্যাগ বলে এটাকে। এটা হচ্ছে আমার সমবেগের একটা বা সুষম ব্যাগের সূত্র। আমরা তো সূত্র পাইলাম, তাহলে কি সরণের মতো করে তো তার একটা একক আছে, তার একটা কি আছে? মাত্রাও আছে। তাহলে এখন v ইকুয়াল প্রিভিয়াসে আমরা পড়ছি s দ্বারা কে বোঝায়? দূরত্ব বা সরণ। তাহলে আমরা উপরে কি লিখলাম? সরণ। t দ্বারা কি বোঝায় আমাদের? সময়। এই যে এখানে লিখলাম হচ্ছে সময়। এখন আমরা এটা কি বের করতেছি? একক। সময়ের একক কত বা সরণের একক আমরা সরণ বা দূরত্বের একক আমরা কি বের করছি? m। আর সময়ের একক হচ্ছে আমাদের কি? s। তাহলে আমার একক কি দাঁড়াইতেছে? m বাই s। আমরা এভাবে না লিখতে, এভাবেও লিখতে পারি যে ms ইনভার্স 1। এটা হচ্ছে আমার কি? বেগের একক। m তে হচ্ছে আমাদের দূরত্বের একক বুঝাইতেছে, আর s দ্বারা হচ্ছে আমাদের সময়ের একক সেকেন্ড বুঝাইতেছে। আমার হচ্ছে m তে হচ্ছে মিটার এন্ড s তে হচ্ছে আমার কি? সেকেন্ড। আমরা চাইলে এককটা এভাবে লিখতে পারি, কিন্তু এই ওয়ে থেকে এককটা আমাদের বেশি ব্যবহৃত হয়। জিনিসের আমরা শিখছি একটা করে একক আছে এন্ড একটা করে কি আছে? মাত্রাও আছে। এটা তো আমরা এককের হিসাব করলাম। এখন আসে হচ্ছে আমাদের মাত্রার ক্ষেত্রে। সরণের মাত্রা হচ্ছে এল। সরণের মাত্রাকে আমরা কি ধারা প্রকাশ করি? এল ধারা প্রকাশ করি। এবং সময়ের মাত্রাকে আমরা কি ধারা প্রকাশ করি? টি দ্বারা প্রকাশ করি। সেম ওয়েতে এভাবে যখন আমাদের ছিল m বাই s, আমরা সেটাকে কিভাবে লিখছি? s এর উপরে একটা ইনভার্স দিয়ে দিছি। m গুণ আকার উপরে ছিল, উপরে আছে, কিন্তু s যেহেতু আমাদের ভাগ আকারে আছে, সেই হিসাবে আমরা হচ্ছে উপরে একটা কি? ইনভার্স লাগাই দিছি। সেক্ষেত্রে আমরা যদি মাত্রার ক্ষেত্রে একই কাজ করতে পারবো। lt ইনভার্স 1। ক্লিয়ার? এখন হচ্ছে আমরা আসি নেক্সট টপিক। আমাদের নেক্সট টপিক হচ্ছে ত্বরণ। একটা জিনিস খেয়াল মাস্ট বি রাখতে হবে যে গতি মানে কি? সেটা হচ্ছে একটা চলমান। তার কি চলমান? সে চলতেছে, সে কি স্থির অবস্থানে? সেই ক্ষেত্রে প্রত্যেকটা টপিকে আমরা যদি একটু খেয়াল করে দেখতে পাবো যে প্রত্যেকটা বস্তু আমার কি হইতেছে? গতিশীল হইতেছে। ত্বরণের ক্ষেত্রেও কি ব্যতিক্রম নয়। গতিশীল কোন বস্তুর সময়ের সাথে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। তাহলে আমরা ত্বরণকে কি ধারা প্রকাশ করছি? এ ধারা প্রকাশ করছি। ত্বরণের সংজ্ঞার মধ্যে আমাদের দুইটা রিলেটেড জিনিস আছে। কি আছে? এক হচ্ছে সময়, আরেকটা হচ্ছে কি? বেগ। তো একটু আগে আমরা পড়ছি সময়কে কি ধারা প্রকাশ করে? টি ধারা প্রকাশ করে। বেগকে কি ধারা প্রকাশ করে? ভি ধারা প্রকাশ করে। তাহলে আমার সূত্রটা কি দাঁড়াইতেছে? ভি বাই টি। সূত্রটা এমন হওয়ার কথা ছিল না, কিন্তু একদমই না। গতির ক্ষেত্রে একটা বস্তুর দুইটা বেগ থাকবে। কিভাবে দুইটা বেগ থাকবে? এই যে আমি এখানে দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমার কি? আদি বেগ। যদি আমি চলা শুরু করে একদম সেই দরজা পর্যন্ত যাই, সেটা হচ্ছে আমার কি? শেষ বেগ। আমরা যদি একটু সাইড নোট করি যে আদি বেগ, আদি বেগকে আমরা হচ্ছে ইউ দ্বারা প্রকাশ করি এবং শেষ বেগকে হচ্ছে আমরা ভি দ্বারা প্রকাশ করি। সময় হচ্ছে টি। একটা গাড়ি যে আমাদের রাস্তায় এতগুলো গাড়ি চলতেছে, গাড়ির কিন্তু দুইটা বেগ। কিভাবে? গাড়িটা পূর্বে যেখানে অবস্থান করছে তার কি সেটা আদি বেগ, কিন্তু এই যে গাড়িটা চলা শুরু করছে চলমান, সে তার নির্দিষ্ট ডেস্টিনেশন বা গন্তব্যে যখন পৌঁছাবে সেটা হচ্ছে তার কি? শেষ বেগ। তাহলে আমরা কি শিখলাম? প্রত্যেকটা ব্যাগে বস্তুরই আমার কি দুইটা করে ব্যাগ আছে। একটা হচ্ছে আমার শেষ বেগ, শেষ বেগকে আমরা ভি দ্বারা প্রকাশ করছি, মাইনাস এখানে হচ্ছে আদি বেগ। এখানে আমরা মাইনাসটা কেন দিলাম? আমরা কিন্তু ম্যাথ সলভিং করার সময় দুইটা ব্যাগ লিখতে পারবো না।
কেন লিখতে পারবো না? কারণ দুইটা ব্যাগ দিয়ে তো কখনো কি করা যায় না, ম্যাথ করা যায় না। দুইটা ব্যাগের যে পার্থক্য, হলে আমরা কি পাইলাম যে ত্বরণটা আমরা কি ধারা প্রকাশ করতেছি। ত্বরণের সূত্রটা আমার কি, ভি মাইনাস ইউ বাই টি। কিভাবে আসলো সেটাও বুঝতে পারলাম। মাইনাসটা কেন হইলো, আমার এখানে কি বলে দিছে, হার বলে দিছে। হারটা কি হবে, শেষ বেগ বিয়োগ আদি বেগ। শেষ বেগ থেকে আদি বেগ বিয়োগ দিলে যে একটা মান পাবো, সেই মানটাকে যদি আমি টি দ্বারা ভাগ করে দেই, তাহলে আমি কি পাইতেছি, ত্বরণ পাইতেছি। এটা হচ্ছে আমার ত্বরণের একটা সূত্র পাইলাম। এখন হইতাছে যে আমার তো এটা কি প্রয়োজন, এককও প্রয়োজন। এককের ক্ষেত্রে কি আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে শেষ বেগ এবং আদি বেগ দুইটারই কি একক হচ্ছে সমান। তাহলে আমরা পূর্বে বেগের একক আমরা কি শিখছি, এম এস ইনভার্স 1। আমরা যদি একটু প্রিভিয়াসে দেখে আসি, আমরা কি বেগের একক কি পাইছি, এম এস ইনভার্স 1। এটা গেল এম এস ইনভার্স 1। তারপরে হচ্ছে টি, টি এর একক কি, মানে সময়ের এককে আমরা কি দ্বারা প্রকাশ করি, সেকেন্ড। এই হচ্ছে সেকেন্ডের এস। এখন আমরা কি বলবো, পূর্বে আমরা একটা জিনিস খেয়াল করছি যে উপরে যে মানটা থাকে সেটা সেই হিসাবে লেখা হয়, এবং নিচে যেটা ভাগ আকারে থাকে সেটারে আমরা কি করি, ইনভার্স 1 দ্বারা লিখি। এখন এখানে আমার কি আছে, এম এস, এখানেও এস আছে, এখানে এম এস ইনভার্স, এই যে 1 আসছিল এই জন্য 1। আর যেহেতু এই এসটা ভাগ আকারে আছে, সেই আকারে সেখানে যদি আমরা ইনভার্স 1, তাহলে আমার এখানে কি দাঁড়াইতেছে, এম এস ইনভার্স 2। আমার ত্বরণের একক কি, এম এস ইনভার্স 2। মোটামুটি যদি আমাদের এই বেসিক কনসেপ্ট গুলো একটু ক্লিয়ার থাকে, তাহলে আমরা কখনোই কি হব না, ম্যাথ করতে হচ্ছে আমরা আটকাবো না। আমাদের সেকেন্ড টপিক হচ্ছে মন্দন। মন্দন আর ত্বরণ হচ্ছে আমার কি, মন্দন আর ত্বরণ হচ্ছে একই। কেমনে এক, একটু যদি বলি, আমরা ত্বরণের ক্ষেত্রে কি পড়ছিলাম, ত্বরণ মানে হচ্ছে ব্যাগটা আমার কি হবে, বৃদ্ধি পাবে। আর ব্যাগ বৃদ্ধি পাইলে আমার কি হইতেছে, ত্বরণ। কিন্তু সবসময় যে আমার ব্যাগটা যে বৃদ্ধি পাবে এমনও কোনো কথা না। মন্দনটা আমার কি, মন্দন হচ্ছে আমার ব্যাগ বৃদ্ধি, ব্যাগ হ্রাসের হারকে, ব্যাগ কি হবে, হ্রাস পাবে। ধরো যে একটা গতিশীল গাড়ি চলতেছে, চলতে চলতে হঠাৎ কি হইতেছে, গাড়িটা থেমে গেছে, তখন তার কি হচ্ছে, ব্যাগ হ্রাস পাইছে। ত্বরণ হচ্ছে আমার পজিটিভ, মন্দন হচ্ছে আমার কি, নেগেটিভ। আচ্ছা, এখন আমরা হচ্ছে দেখবো যে গতিসূত্র। নিউটনের গতিসূত্র হচ্ছে তিনটা। প্রথমটা হচ্ছে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এন্ড থার্ড হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস 2as। এতক্ষণ হচ্ছে আমরা দেখছি যে ভি ধারা কি বোঝায়। আমরা জানি ভি ধারা হচ্ছে শেষ বেগ। আমরা যদি আরেকটু রিমাইন্ড করি, তাহলে দেখবো ভি মানে হচ্ছে আমার কি, শেষ বেগ। ইউ ধারা হচ্ছে আমি আদি বেগ বুঝাইছি। এ হচ্ছে আমার ত্বরণ, এন্ড লাস্ট টি হচ্ছে আমার সময়, এবং হচ্ছে এস ধারা আমি হচ্ছে সরণ বা দূরত্ব বুঝাইছি। হ্যাঁ, এই পর্যন্ত হচ্ছে তো আমাদের ক্লিয়ার। এখন হচ্ছে আমরা দেখবো কি, এই যে ভি ইকুয়াল ইউ প্লাস এটি, এই যে আমার এই যে তিনটা সূত্র, এই সূত্রগুলোকে আমি মন গড়া লিখছি নাকি সূত্রগুলোর প্রমাণ আছে? এই সূত্রগুলো হচ্ছে আমি এক একটা সূত্র প্রমাণ করে দেখাই দিব। সেকেন্ড যে সূত্রটা আছে, এটা হচ্ছে সবাই বই হচ্ছে 3 স্টার দিয়ে রাখবা, কারণ এই এই সূত্রটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, এন্ড রচনামূলক প্রত্যেকবার আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্র হচ্ছে আমার এস ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে আমার রচনামূলকের জন্য। এবং এই যে এই সূত্র আর এই দুটো সূত্র হচ্ছে মূলত আমরা সংক্ষিপ্তের মধ্যে পাই। আর এই যে সেকেন্ড হচ্ছে আমার সেকেন্ড সূত্রটা হচ্ছে আমি রচনামূলকের মধ্যে পাই। এই পর্যন্ত তো হচ্ছে আমাদের ক্লিয়ার। তাহলে এখন আমরা আসি হচ্ছে প্রত্যেকটা সূত্রের প্রমাণের দিকে। এই সূত্রটা হচ্ছে আমার কিভাবে আসে, প্রথমে হচ্ছে আমি 1 নাম্বার সূত্রটা যদি আমি একটু প্রমাণ করি, একটু যদি আমরা একটু ফলো করি। এখানে হচ্ছে আমি একটা বস্তু রাখছি, এটা হচ্ছে আমরা একটা বস্তু রাখছি। এখন এই যে এই জায়গায় আমি কি আছি, স্থির অবস্থায় আছি। আমি যদি হাঁটা শুরু করার পরে আমি যে গন্তব্য বা ডেস্টিনেশনে যাব, সেটা হচ্ছে কি আমার কি, শেষ বেগ। আর শেষ বেগ, আদি বেগ কোনটা, এই যে আমি এখন যে দাঁড়ায় আছি, এটা হচ্ছে আমার কি, আদি বেগ। যদি আমি হাঁটা চলা শুরু করি,
অ্যান্ড নির্দিষ্ট একটা জায়গায় যায়, সেটা হচ্ছে আমার কি শেষ বেগ। তো এই বস্তুর আদি বেগ কোনটা? এই যে এটা হচ্ছে আদি বেগ। আর শেষ বেগ কোনটা? এইটা। এই যে এই বস্তুটা এখান থেকে চলতে চলতে এই পর্যন্ত যে গেল, এটার কি আছে? অবশ্যই একটা দূরত্ব আছে। সেই দূরত্বটা হচ্ছে আমরা কি এস দ্বারা প্রকাশ করছি। এটা তো পাইলাম। এবং এই যে লাস্ট যেটা, এই বস্তুটা যে এ পর্যন্ত গেছে, আর একটা সময়ের প্রয়োজন আছে অবশ্যই। সেই সময়টাকে হচ্ছে আমরা টি দ্বারা প্রকাশ করলাম। আমরা একটু আগে পড়ছি যে ত্বরণের ক্ষেত্রে আমরা কি পড়ছি, এ ইকুয়াল ভি মাইনাস ইউ বাই টি, অর্থাৎ শেষ বেগ বিয়োগ আদি বেগ ডিভাইডেড বাই কি সময়। হ্যাঁ, এখন একটা জিনিস খেয়াল করি, এখন আমরা যদি এই টিটা এই পাশে তো ভাগ আকারে আছে, যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে আমার কি হইতেছে? গুণ আকারে হইতেছে, তাহলে হচ্ছে এটি। তাহলে এই পাশে আমার কি থাকতেছে? ভি মাইনাস ইউ। এখন এই ইউটা তো এখানে মাইনাস আকারে আছে, যদি সমানের এই পাশে আনি আমার কি হইতেছে? প্লাস হইতেছে। তাহলে আমি লিখতে পারি ইউ প্লাস এটি ইকুয়াল কি ভি। এই যে এখন দেখো আমার এই সূত্রটাকে আমি কি করতে পারতেছি? খুব ইজিলি ভাবে প্রুভ করতে পারছি। দেখো আমি কি করছি, এই পাশের ভাগ আকারে টিটাকে এই পাশে গুণ আকারে নিয়ে আসছি, তাহলে হচ্ছে আমার এটি ভি মাইনাস ইউ। ইউটা এই পাশে হচ্ছে আমার প্লাস আকারে ছিল, মাইনাস আকারে ছিল, আমি এই পাশে নিয়ে আসছি যেটা প্লাস আকারে হয়েছে। তাহলে আমি এখানে কি লিখলাম? ভি ইকুয়াল ইউ প্লাস এটি। এটা হচ্ছে আমার কি 1 নং সমীকরণ। এটা হচ্ছে আমার কি 1 নং। 2 নম্বরে আমার কি ছিল? 2 নম্বরে ছিল s ইকুয়াল ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। হ্যাঁ, 2 নম্বরের মধ্যে একটা কথা আছে, সেই কথাটা কি? এখানে আমরা আরেকটা সূত্র প্রয়োগ করবো, সেটা হচ্ছে কি গড় বেগ। এটা নিয়ে আমরা হচ্ছে কখনো আলোচনা করি নাই, যেহেতু ফার্স্ট টাইম এটা নিয়ে কথা বলবো, তো সেই ক্ষেত্রে অনেকের মনে হতে পারে গড় বেগ জিনিসটা কি। ব্যাগের ক্ষেত্রে না আমি নাই যাই, আমরা তো ছোটবেলায় গড়ের অঙ্ক করছি। হ্যাঁ, গড়ের সূত্রটা কেমন ছিল? এরকম ছিল না যে উপাত্তের সমষ্টি ভাগ হচ্ছে আমার কি উপাত্তের সংখ্যা, এরকম তো, রাইট? দ্যাটস ইট। এই পর্যন্ত আমার হইতাছে। এটা আবার কি গড়ের সূত্র। সে আমি গড়ের সাথে কি লাগাই দিলাম? সাথে একটা বেগ লাগাই দিলাম। তার মানে কি বেগের সমষ্টি বাই বেগের সংখ্যা। যে সুষম ত্বরণ। সুষম বলতে কি বুঝি? সু মানে তো আমরা বুঝি যে সমান, রাইট? এটাকে একটা সরল পথে আমার একটা বস্তু চলতেছে, প্রত্যেকটা এটা হচ্ছে আমার একটা বিন্দু, এটা আমার একটা বিন্দু, এখানে আমার আরেকটা বিন্দু। হ্যাঁ, তাহলে কি এটা আমি সুষম মানে বুঝতেছি যে প্রত্যেকটা বিন্দুর দূরত্ব সমান, প্রত্যেকটা বিন্দুর হচ্ছে টিও সমান, সেটা সব সমান পথে চলতেছে, তার কোনো কি নাই, কোনো অসম বা এমন কোনো বিন্দু নাই যে যেটা সমান দূরত্ব নেই বা সমান সময় নেই। সুষম বেগের ক্ষেত্রে আমি সূত্র পড়ছি যে এস ইকুয়াল ভিটি। হ্যাঁ, আচ্ছা, এই পর্যন্ত যা আসলো। এই যে এটা এই ভি দ্বারা আমি কি বুঝছি? এই ভি দ্বারা আমি বুঝছি হচ্ছে গড় বেগ। তাহলে গড় বেগ সূত্রটা আমি এখানে কি লিখছি? ভি প্লাস ইউ বাই টু। তাহলে আমি এই ভি এর জায়গায় এই লেখাটা ইজিলি ভাবে লিখতে পারি, ভি প্লাস ইউ বাই টি। এইটি যেভাবে গুণ আকারে ছিল এভাবেই। আরেকটা জিনিস খেয়াল করো, এই যে এখানে বি, এই বি এর মানটাকে আমি 1 নং সমীকরণে পাইছি না, যে বি ইকুয়াল ইউ প্লাস এটি। তাহলে কি এই বি এর জায়গায় কি আমি এই লেখাটা লিখতে পারি না? অবশ্যই পারি। তো সেখানে আমি লিখলাম যে এই বি এর জায়গায় আমরা কি লিখবো? ইউ প্লাস এটি, সাথে যে প্লাস ইউ ডিভাইডেড বাই 2, এই পাশে আমার হচ্ছে টি। এখন দেখো আমি কি করতেছি, এই জায়গায় দুইটা টি ইউ আছে, তাহলে 2u প্লাস হচ্ছে এটি ডিভাইডেড বাই 2, সরি 2 গুণ হচ্ছে টি। নিচ পর্যন্ত দেখা যায়? আচ্ছা, এরপরে আমরা যদি একটু আসি, এখানে দেখো কি আছে, এই যে এই লেখাটা এখানে কিন্তু আমার দুইটা সংখ্যা আছে, একটা হচ্ছে 2u যোগ আরেকটা আমার হচ্ছে কি এটি। এটারে কিন্তু এটি কিন্তু মনটির নিচে মনে মনে কি একটা 1 আছে। হ্যাঁ,
এই 1টা 2 এর সাথে গুণ করা হবে এন্ড এই টিটা হচ্ছে উপরের প্রত্যেকটা সংখ্যার সাথে গুণ করা হইতেছে। টির সাথে যদি 2u গুণ করি তাহলে আমার কি হইতেছে 2ut প্লাস এই টির সাথে যদি এই টি গুণ করি তাহলে আমার কি হইতেছে a t স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে আমার কি, তুমি একটু দেখো এই পাশে একটু লিখলাম, নিচে যেহেতু মেবি দেখা যাইতেছে না, তো এই পাশে আমি লিখলাম s ইকুয়াল, দেখো এখানে তো আমার দুইটা রাশি আছে, আমি চাইলেই কি এগুলোর কিন্তু আমি আলাদা করে এভাবে লিখতে পারি 2ut বাই 2, আরেকটা রাশি হচ্ছে আমার 8 স্কয়ার বাই 2। এই যে দেখো উপরে আমার কি আছে, এখানেও 2 আছে এখানেও 2 আছে, এই দুইটা 2 আমি কাটাকাটি করে দিলাম, তাহলে আমার কি আছে উপরে শুধু ইউটি থাকতেছে এন্ড প্লাস 8 স্কয়ার ডিভাইড বাই 2। এই 2টারে কি আমি এভাবে লিখতে পারি না, হাফ হাফ আকারে নিলাম, 8 স্কয়ারে, তাহলে তো আমার নিউটনের দ্বিতীয় সূত্র প্রমাণ হয়ে যাচ্ছে ইউটি প্লাস হাফ 8 স্কয়ার। এটা হচ্ছে আমার কি নিউটনের দ্বিতীয় সূত্র। যখন হচ্ছে আপনার রচনামূলকের ক্ষেত্রে চাবে, যখন এই কোশ্চেনটা রচনামূলকের ক্ষেত্রে আসবে তখন এইখান থেকে শুরু করে এই যে সমীকরণ 1 থেকে শুরু করে এই পর্যন্ত পুরাটাই লিখবেন খুবই ভালোভাবে। এই পর্যন্ত থেকে এই পর্যন্ত হচ্ছে কিসের জন্য লিখবেন, রচনামূলক। আর যদি সংক্ষিপ্ত আসে তাহলে যে এন থেকে এতটুকু থেকে হচ্ছে আমি এতটুকু পর্যন্ত লিখলে কি আমার হয়ে যেতেছে। এখন হচ্ছে আমরা তৃতীয় নং সূত্রে যাইতেছি। তৃতীয় সূত্রটা আমার কেমন, তৃতীয় সূত্রটা আমার ছিল এরকম যে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এখন আমি নিউটনের লিখলাম যে শর্ত মতে নিউটনের 1 নম্বর সমীকরণ থেকে আমি কোন সূত্রটা পাইছি, ভি ইকুয়াল ইউ প্লাস এটি। দেখো একটু খেয়াল করলে দেখবা যে এখানে কিন্তু স্কয়ার আছে। এখন কথা হইতেছে যে আমি স্কয়ারটা কিভাবে আনবো। এই স্কয়ারটা আনা কিন্তু আহামরি কঠিন না, আমি যদি উভয় পক্ষে বর্গ করে দিই তাহলে আমার কি স্কয়ার হয়ে যাচ্ছে। এই পাশে যদি ভি এর উপরে বর্গ করি বি স্কয়ার, এই পাশে হচ্ছে ইউ প্লাস এটি, এটার উপরে হচ্ছে কি স্কয়ার, তাহলে এখানে লিখে নিলাম ভি স্কয়ার। এই যে দেখেন এই পাশে এখানে কি আছে ইউ প্লাস এটি, আমরা ছোটবেলায় পড়ছি না এ প্লাস বি হোল স্কয়ার এরকম। তো হচ্ছে আমি এই ইউটারে হচ্ছে এ ধরছি আর এটির আমরা হচ্ছে কি ধরলাম বি। তাহলে যদি আমি একটু গুণ করি ইউ স্কয়ার মানে এ স্কয়ার প্লাস সূত্রের 2, এ হচ্ছে আমার ইউ আর বি হচ্ছে আমার কি এটি, এই সাথে হচ্ছে বি স্কয়ার মানে হচ্ছে এ স্কয়ার টি স্কয়ার। আমি এখন কি করতে পারি, এখান থেকে একটা 2 কমন নিলাম আর এখানেও যেহেতু আমার কি আছে এ আছে, এই পাশেও আমার কি আছে এ আছে, সেক্ষেত্রে আমি একটা এ কমন নিলাম। এ কমন নেওয়ার ফলে আমার এখানে কি থাকতেছে ইউ আর টি থাকতেছে প্লাস। এখন আমার তো এখান থেকে 2 ছিল বিধায় আমি 2 কমন নিচ্ছি, কিন্তু এখান থেকে তো আমার 2 নাই, তাহলে আমি কি কমন নিব, এখান থেকে আমি হচ্ছে একটা হাফ কমন নিব। হাফ কেন নিতেছি এটা আমি বুঝাইতেছি। হাফ এখান থেকে হচ্ছে দুইটা এই যে এ স্কয়ার ডিভাইডেড বাই এ ভাবে যদি কাটি উপরে আমার একটা এ থাকে সে এ টি স্কয়ার। এখন আমি বুঝাইতেছি যে আমি হাফটা কেন না, দেখেন এই হাফটা কিন্তু 2 এর সাথে গুণ আকারে আছে। কিভাবে আছে, 2 ইন্টু এই 2টা কি 1 এর সাথে গুণ আকারে আছে না, যদি আমি গুণ করি তাহলে আমার কি আসে 2 আর কাটাকাটি করলে আমার কি 1 আসে। তাহলে আমি যখন এটারে হাফ দিয়ে যখন আমি দুইটারে কাটতেছি কাটাকাটি করার ফলে কি আমার উপরের লাইনটা আসতেছে না, আমার লাইন তো একই থাকতেছে, কিন্তু যেহেতু আমার সূত্রের ক্ষেত্রে 2 প্রয়োজন সেই ক্ষেত্রে আমি হচ্ছে একটা হাফ নিলাম। এই ক্ষেত্রে এখানে যেহেতু 2 আছে সেই 2 যদি আমি একটু গুণ করে দেই 2 এর সাথে যদি ইউটি গুণ করি 2u এটি প্লাস এখানে হাফ আছে, হাফ দিয়া হাফ এখানে 2 আছে, যদি আমি কাটাকাটি করি এই এ স্কয়ারের পাশে একটা 1 আছে, এই 1টা না লিখলেও চলে, এই 1 আর হচ্ছে এর সাথে গুণ করলে হচ্ছে এ স্কয়ার আর হচ্ছে টি স্কয়ার,
তো আমি দেখতেছি যে গুণ করার ফলে আমার কি হইতেছে যে একই লাইনে ফিরে যেতেছে। এখন একটা জিনিস দেখি, ইউ স্কয়ার প্লাস 2a। আমরা যদি একটু নিউটনের দ্বিতীয় সূত্রের দিকে খেয়াল করি, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমান কি লিখছি, এস। এস সমান যদি ইউটি প্লাস হাফ এটি স্কয়ার লিখি, তাহলে তো আমি হচ্ছে কি বলে ইউটি প্লাস হাফ এটি স্কয়ার সমান কি এস লিখতে পারবো না? অবশ্যই। সেক্ষেত্রে আমার এখানে কি সূত্রটা মিল পাইছি, বিধায় এখানে আমি লিখলাম এস। সুতরাং বি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2as। এই যে ফাইনালি হচ্ছে আমার সূত্র প্রুভ করা ডান। দেখবেন, একটু খেয়াল করে দেখেন, তৃতীয় সূত্রটা এবং হচ্ছে ফার্স্ট সূত্রটা এটা কিন্তু খুবই সহজ। কয়েকটা লাইন লিখছি, এখানে আমি বেশি কিছু কাজ করি নাই, আমি বর্গ করে দিছি। বর্গ করার পরে হচ্ছে a প্লাস হোল করে সূত্র প্রয়োগ করছি। সূত্র প্রয়োগ করার পরে হচ্ছে আমি এখানে এখানে একটা 2a কমন নিছি। আর এখানে যেহেতু আমার কি বলে 2 নাই, সেক্ষেত্রে আমি হচ্ছে হাফ কমন নিয়েছি। হাফ কমন নেওয়ার পরে হচ্ছে এই ব্র্যাকেটের এতটুকু হচ্ছে আমার একটা সূত্রের মধ্যে পড়ে গেছে। সেটা কিসের সূত্র? নিউটনের দ্বিতীয় সূত্র, ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এটার পরিবর্তে আমি হচ্ছে কি লিখছি, এস। তো সুতরাং আমার প্রমাণ হচ্ছে ভি স্কয়ার ইকুয়াল ইউ স্কয়ার প্লাস 2 ইকুয়াল 2s। বুঝে বেসিক বুঝে পড়বেন কেন এটা হইলো। আমি প্রত্যেকটা হচ্ছে ভিডিওর প্রত্যেকটা টপিক ভেঙে ভেঙে বুঝাইছি। যদি না বুঝে থাকেন স্কিপ করবেন, পজ করে করে হচ্ছে এক একটা টপিক বুঝবেন। প্রয়োজনে একটা ক্লাস আপনি 3 বার রিপিট করবেন, তারপরে হচ্ছে আপনি একটা জিনিস শিখতে পারবেন। প্রথম সবাইকে ধন্যবাদ। এই পর্যন্ত ছিল আজকে আমাদের গতির চ্যাপ্টারের ক্লাস।